বাবা বাবা এই গুন্ডাগুলো আমাকে আর বাপরে আরে আরে থামো আমাকে বলতে দাও ডিল ফাইনাল করো শ্রীদেবী তোকে এসআই বানানোর জন্য মার্কেট 10 লাখে সেল করেছি তোকে তো বলেছি থানায় সাইন করে চলে আয় কিন্তু মার্কেটে গিয়ে সব বরবাদ করে দিলি ও তোকে মারতে না পেরে আমাকে মেরেছে আমিও না পেরে তোকে মেরেছি আমিও আপনাকে এটাই বলতে চেয়েছিলাম শ্রীদেবী ডেকেছিলাম না ও তার মানে ব্যাপারটা এমন ছিল জোনাকি আমরা আলোচনা করব তোমরা যেতে পারো বাবা কতবার বলেছি আমি জনতার সেবা করে সরকারের কাছ থেকে মেডেল নিতে চাই মেডেলের কথা বললে মেরেই ফেলবো পোস্টটা কিভাবে পেয়েছিস ভুলে গেছিস দৌড়ে ফেল আরে দাঁড়াও না ঘরে মিষ্টি বেশি খাও না হ্যাঁ লং জাম্পেও ফেল আরে বাবা রে এত উঁচু কেন হে ভগবান নিশানাতেও ফেল টেক পজিশন ফায়ার বোট কোথায় ছিল ফায়ার কোথায় করেছো সরি স্যার এত কিছুর পরে ওনাকে এসআই এর পোস্ট কে দিল জোনাকি আমার স্ত্রী শ্রীদেবীর মা আমি আমার গয়না বিক্রি করে দিয়েছি গয়না বিসর্জন আমার বৌদি আমার ভাই 24 ঘন্টা কফি খেতে থাকে আমি আমার স্বামীর ঘর বিক্রি করে দিয়েছি ঘর বিসর্জন ওর জন্য ঘুষ খেতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছি চাকরি চলে গেছে চাকরি বিসর্জন এত কিছু বিসর্জন দেওয়ার পরেও আমার পুরো পরিবার ওর জন্য 25 লাখ টাকা ঘুষ দিয়েছে আর এজন্যই তুমি এসআই পোস্ট পেয়েছো এত বাজে কাহিনী নিয়ে মার্কেটে মারামারি করলো কিভাবে স্যার আচ্ছা তো মারামারি ওই করেছে এই আমি ফাইটিং জানি না চুপচাপ মার খেয়ে নে নইলে উল্টো মামলা দিয়ে জেলের ভেতর ঢুকিয়ে দেব আচ্ছা তাহলে এই কথা ম্যাডাম আমরা এভাবে বাঁচতে পারবো না আমাদের সকল ত্যাগের ফল আমরা চাই আমি আমার প্রতি মাসের বেতন তোমাদের দিয়ে দেব কফি বেতন দিবি তুই ওটা কফিতেই শেষ হবে গামলা ভরে দুধ নেয় ও তাহলে ওভারটাইম করে নেব তবুও কথা শুনবি না তুই না শুনবো না জোনাকি একটা ছুরি নিয়ে এসো জোনাকি এই তোর জন্য এত কিছু ত্যাগ করেছি আর তুই গলায় ছুরি ধরছিস আরে তোর বাবাকে একটু বোঝা না কফি ও স্থান কাল কিছুই বোঝে না আমাকে ধরো এসব এখন বন্ধ করুন স্যার আপনার 25 লাখ চাই তো 5 লাখ বেশি দেবেন মানলেন কেন কম বলেছো 15 লাখ বাড়িয়ে দেবে ওকে টোটাল 40 লাখ ওনাকে ঘুষ খাওয়াবো আমি রাজি আপনি একদম না ওইদিকে চলুন রাজি হয়ে যান ম্যাডাম এক ঘুষেই সব ঠিক হয়ে যাবে এরপর থেকে আপনি মেডেলের জন্য লড়বেন আমাদের ভবিষ্যৎ ভালো হবে আমাদের ভবিষ্যৎ মানে মানে আপনার ভবিষ্যৎ আর কি ঠিক আছে বাবা বল মা একটা মানে একবারই ঘুষ জোনাকি হ্যাঁ বলো ও আমাদেরই মেয়ে হ্যাঁ গো Constables, high tension in Hyderabad city. Go high taxi. Yes, sir. Go to Old City. Yes, sir. ঠিক সময় মতো ম্যাডাম যদি সেখানে না যেতেন তাহলে তো Balu IPS on duty. স্যার এই যে মিস্টার কিশোর এদিকে শহর জ্বলে যাচ্ছে আর তুমি গল্প করছো সরি স্যার সরি ম্যাডাম ইউ আর দ্য টিম অফ দ্য লিডার অফ দ্য ক্যাপ্টেন শ্রীদেবী ছাড়া সবাইকে নিয়ে যাও এই সবাই চলো আরে যাও না যাচ্ছি ম্যাডাম যাচ্ছি স্যার হোল্ড অন স্যার ক্লোজ দ্য ডোর এন্ড গেট লস্ট অবশ্যই স্যার স্যার আমাকে অর্ডার দিন আমি কোথায় যাব আমি তো তোমার কাছে এসেছি তুমি কোথায় যাবে বসো না ইয়েস স্যার তো শ্রীদেবী কি চলছে এসব কিছু না স্যার একটু কাছে আসো না বাবা মা বিয়ের জন্য পাত্র দেখছে না কই না তো স্যার আচ্ছা আর একটু কাছে আসো না তা তোমার ফিউচার প্ল্যান কি জনতার সেবা করে সরকারের কাছ থেকে মেডেল নেব স্যার আরে বাপরে মেডেল হ্যাঁ আর একটু কাছে আসো তোমার হাতটা একটু দেখাও এখানে মেডেল আসবে স্বামী আসবে বলতে চাচ্ছি যে তোমার হাত এত কোমল কেন কোন সাবান মাখো ও ওয়াও চোখ বন্ধ করো স্যার স্যার শহরে কোনো ঝামেলাই হয়নি কি বললে হ্যাঁ ও ইয়েলো বোর্ড এটা তো ট্যাক্সি সিএম কমিশনারকে এটা না দিয়ে ট্যাক্সি দিয়েছে গর্ব আছে লেটস গো না এই 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 কে ওখানে কে কিশোর আমার দেয়া অপারেশন ছেড়ে তুমি ফিরে এসেছো পুরো ডিপার্টমেন্টের চাকরি যাবে না বলে চলে আসা তোমরা সবাই অযোগ্য সবাই ইনএফিশিয়েন্ট ইনঅরবিট মল অ্যাকর্ডিং টু আইপিএস সেকশন এখান থেকে এয়ারপোর্ট কত নাও তুমি সবাই 450 নেয় আমার সুপ্রিম দেখে আমি 500 নিই টোল কি আলাদা নাও তা না হলে আর কি
এত বড় পুলিশ স্টেশনে এসে ট্যাক্সিতে নকল সাইনবোর্ড লাগিয়ে ম্যাডামের সাথে সেলফি নিচ্ছিস? দরকার নেই তোকে তো। হোল্ড অন, গতকাল ম্যাডামকে মার্কেটে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। আরে বাপরে বাপরে বাপরে, তাকে কি যে লাগছিল না। হ্যাঁ তো ভাই, হ্যাঁ, বল। যদি বলতাম আমি ক্যাব ড্রাইভার, তোমার ম্যাডামকে ভালোবাসি, তাহলে আসতে দিতে? আরে বের হতে। এজন্যই তো তাই আমি ইউনিফর্ম পরে তাকে প্রপোজ করেছি। মামলা খতম। শ্রীদেবীকেও একটু ভাবতে দাও। শোনো ভাইয়েরা, আমাদের বিয়েতে তোমরা নতুন জামা পাবে। স্যার হ্যাঁ। আমি তো ছোট মানুষ, আমারটা 38 আর ওনারটা ক্লোজ দ্য ডোর। ইয়াহু! কারাতে? ম্যাডাম এই অভিনয়ের কি দরকার আছে? সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। দরকার নেই। আউট। ধর রে বাবা। আরে এটা কি ফাইট হচ্ছে না? মাসাজি মনে হচ্ছে। বডি সো স্মুথ। ওয়াও। হ্যাঁ, ধরা খেয়েছি। ম্যাডামও ধরা খেয়েছে। আমি দেখেছি। ভেতরে কি হচ্ছে রাঘব? আর কি হবে, ফাইট হচ্ছে। কিশোর ভাই, সেলফিতেই হয়ে গিয়েছিল, কিন্তু ফাইটের প্ল্যানটা যা করলে না। কোথায় গেলে? দারুণ লেগেছে। ভেতরে এসো। এখনই আসছি শ্রীদেবী। স্যার, বলো। ওই সুন্দরী ম্যাডামদের সাথে আমাকে একটু ফাইট করতে দিন। যাবি নাকি একদম জানে মেরে ফেলবো। ওকে থামাতে হবে, চলো। এই এই শ্রীদেবী, শ্রীদেবী, আমি তোমার শিকার হব। তোমার শিকার হব। শ্রীদেবী, কি করছিস? ছাড়বো না। চুপ করুন। এটা কি ফাইট ম্যাডাম? এটাকে ফাইট বলে? আগেই বলেছিলাম এই অভিনয় করার দরকার নেই, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। ও যদি উল্টাপাল্টা কিছু করতো, কে দায় নিত? কে নিত দায়? আমি তো ভেবেছিলাম ওকে অনেক কিন্তু মারবো। ও মাসাজ নিয়ে গেল। যা হয়েছে হয়েছে। আপনি আর কখনো এমন ফাইট করবেন না, ওয়াদা করুন। ওয়াদা। আমি এই ওয়াদা চাই না, কাটাপ্পার মতো ওয়াদা চাই। আপনার পা আমার মাথায় ম্যাডাম, কিন্তু ব্যথা আমার মনে। ওই ট্যাক্সিওয়ালা বালুকে আমি ভালো করে দেখে নেব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমার গাড়ির ম্যাডাম, এই মধ্যে ডায়লগটা তো আমার ছিল। ডায়লগ বাদ দাও, আসল কথা বলো। আমার ডিউটির সময় হয়েছে। আমরা খবর পেয়েছি তোমার কাছে অবৈধ মালামাল আছে। হোল্ড অন, আমার গাড়িতে অবৈধ মালামাল? ওই দেখো, গাড়িটা ওখানেই আছে, যাও চেক করে দেখো। স্যার, রিসার্চ। হাতির দাঁত, হ্যাঁ, বাঘের চামড়া, চন্দনের কাঠ, নারী পাচার। এসো এসো। ট্যাক্সিতে তো 3 জন ধরে, 5 জন কোত্থেকে এলো? এটা কোন লজিক? লজিক চাপ। হ্যাঁ। ওর নামে এফআইআর করো কিশোর। চলো। এই, চুপ করো। দেখো শ্রীদেবী, আবার অ্যারেস্ট কিসের জন্য? আমরা দুজন আবার ফাইট করি? ম্যাডাম, হাত জোর করছি, মাসাজ ফাইটের দরকার নেই। প্রয়োজনে ওয়াদা আবার করবো। এই 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 ছাড়ো। অ্যারেস্ট হিম। এই আরে চলো। কিশোর, ছাড়ো তো। Stop it! কে রে? রাজন, কে রে তুই, ছোট প্যাকেট? ইউ অল আর চিটিং পুলিশ। তোমরা সবকিছু ট্রাক থেকে গাড়ির ভেতরে নিয়েছো, আমি দেখেছি। প্রমাণ পেয়ে গেছি। বাচ্চাদের সাক্ষী চলবে না। হেই, আই হ্যাভ ভিডিও ফুটেজ। এই ফুটেজ যদি কন্ট্রোল রুম দেখে ফেলে তাহলে? এই নেগেটিভ ফুটেজকে পজিটিভ বানাতে হবে। চলুন। থ্যাঙ্কস রাজন।